নির্বাচিত সরকার আছে, সুতরাং ওনাদের একটা লিমিটেশন আছে এবং সেই লিমিটেশনের মধ্যে থেকে কাজ করা উচিত। এবং বড় বড় ডিসিশনগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি গণতান্ত্রিক অর্ডারে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার যারা জনগণের কাছে জবাব দিয়ে থাকবে সেই ডিসিশনগুলো অপেক্ষা করা উচিত আমি মনে করি। আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই যে ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসার পর আমার মনে হয় এই বিষয়গুলো রিভিউ করা দরকার। বিটিআরসি কিন্তু নীতিমালা প্রণয়ন করার কথা এবং সেজন্য অবশ্যই বিটিআরসির ইন্ডিপেন্ডেন্সের একটা ব্যাপার আছে। এটা অবশ্য বিগত সরকারের সময় ধ্বংস হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। এই একেবারে ইন্ডিপেন্ডেন্স ছিল না এবং ওই বিটিআরসিকে ধ্বংস করে দিয়ে অ্যাকচুয়ালি এই সেক্টরটাতে প্রচন্ড রকমের দুর্নীতির একটা জায়গা করে দিয়েছে। এটা আমাদেরকে বুঝতে হবে এবং গত 14-15 বছরে এই সেক্টরগুলোতে যে ধরনের লাইসেন্সিং হয়েছে এবং যে ধরনের নাম্বার, মানে যেখানে 5 জন দরকার সেখানে 30 জন দিয়ে দিচ্ছে, মানে এগুলোর হিসাব নাই কোনো কিছু। সুতরাং দি টেলিকম সেক্টর, আমি বলবো আইসিটি সেক্টর ইজ ইন অ্যাকচুয়ালি ম্যাস, কমপ্লিট ম্যাস, এবং যে কারণে একটা পরিবর্তনের দরকার আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। একটা বড় ধরনের পরিবর্তনের দরকার আছে, কিন্তু পরিবর্তনটা তো এমন হতে হবে যে পরিবর্তনের ফলে আমার দেশি বিনিয়োগকে আমাকে সুরক্ষা দিতে হবে, আমার এমপ্লয়মেন্টকে সুরক্ষা দিতে হবে, আমার দেশের কি বলে আইসিটি ডিজিটাল সিকিউরিটি যেটা আছে সেটাকে সুরক্ষা দিতে হবে, সভরেনিটি ইস্যু আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগ খুবই প্রয়োজন, এটা আমি একমত। কিন্তু তার অর্থ এই নয় যে আমার দেশি বিনিয়োগকে রিপ্লেস করে বিদেশি বিনিয়োগ হবে, এটা তো হতে পারে। টেলিকম সেক্টর, আইসিটি সেক্টর কিন্তু বিনিয়োগ খুব প্রফিটেবল, এটা আপনারা খুব ভালো করে জানেন, এখানে জানা রিটার্ন ইজ ভেরি হাই। এই জন্য বিদেশি কোম্পানিদের অবশ্যই একটা ইন্টারেস্ট এখানে থাকবে। তো যে সেক্টরে এত প্রফিট, সেই সেক্টরে আমাদের দেশের লোকজন ইনভেস্ট করতে পারবে না কেন, সেটা আমি বুঝতে পারছি। ইটস হাই রিটার্ন সেক্টর, কিন্তু আপনি সাবমেরিন কেবল বলেন, আপনি ইন্টারনেট পুরো সার্ভিস, টেলিকম সার্ভিস, লাস্ট মাইল কানেক্টিভিটি পর্যন্ত ইটস অল প্রফিটেবল বিজনেস। এবং এইখানে এই বলতেছিল যে বাইরের থেকে ইনভেস্টের নামে এসে লোকাল ব্যাংকিং থেকে, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর থেকেও তারা লোন দিচ্ছে। এবং এইখানে কিন্তু এই এডিবির কিছু ইনভেস্টমেন্ট আছে, আপনার জানেন ফাইবারগুলোর যে 3টা ফাইবার লাইন আছে, এখানে এডিবি 2% ইন্টারেস্টে কিন্তু ভালো বিনিয়োগ আছে এখানে। সুতরাং এইসব জায়গায় কিন্তু আমাদের দেশি বিনিয়োগকারীদের জন্য একটা সুযোগ আছে। সুতরাং আমাদের পলিসি করার সময় এগুলো মাথায় রাখতে হবে। কারণ আমার দলের পক্ষ থেকে আমি আপনাদের একটা ক্লিয়ারলি বলতে চাই, বাংলাদেশে কিন্তু এরকম একটা ক্রিটিক্যাল এরিয়াতে আইসিটি এবং টেলিকম সেক্টরে আমরা কিন্তু ফিউচারে ইকোনমিক গ্রোথের এইখানে জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের পলিসিতে আগামী দিনে যে পলিসি, সেই পলিসিতে আমরা এটা মাথায় রেখেছি। এই জন্য যে এই সেক্টরে আপনার জিডিপির একটা বিশাল অংশ বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি। এমপ্লয়মেন্ট একটা বড় সেক্টর, এবং এটার সাথে রিলেটেড যে এমপ্লয়মেন্টগুলো আছে, আইসিটি রিলেটেড যে বিজনেস, যে ব্যবসাগুলো আছে, এখানে কিন্তু আমাদের ইতিমধ্যে আপনার ফ্রিল্যান্সিং এর মধ্যে প্রায় 2 লক্ষের উপরে আমাদের ছেলে মেয়েরা করতেছে। কিন্তু আমরা কিন্তু এগুলো মনিটাইজ করতে পারি, আমরা এগুলোকে ট্রেডেবল গুডস হিসাবে আমাদের ফর্মাল সেক্টর আনতে পারি। তো এগুলো কিন্তু বড় উদ্দেশ্য, কিন্তু সবচেয়ে বড় আমি মনে করি টার্গেট হওয়া উচিত এই সময় আমাদের সবচেয়ে যেটা বেশি দরকার, আমাদের ফোকাসটা থাকতে হবে আমাদের ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট, ফাস্ট, রিলায়েবল অ্যান্ড সিকিউর নেটওয়ার্ক, এটা আমাদের দরকার সবচেয়ে বেশি, বোথ ফর মোবাইল অ্যান্ড ফিক্সড ব্রডব্যান্ড।
এইখানে কিন্তু গভর্নমেন্টের প্রধান কাজটা হওয়া উচিত ছিল। আমার মনে হয় এটা করার জন্য যেই আমাদের এই জায়গাতে আমাদের স্পেকট্রাম ম্যানেজমেন্টের কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, অ্যালোকেশনের উপর কিছু দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার, যে জায়গাটাই কিন্তু মোবাইলের সবচেয়ে বড় ইস্যু সেটা হচ্ছে স্পেকট্রাম ইস্যু, তাই না? স্পেকট্রাম ম্যানেজমেন্টের ইস্যুটা কোথায় পলিসির মধ্যে আছে আমার তো জানা নেই। স্পেকট্রাম অ্যালোকেশনের ইস্যুটা কোথায় এটা পলিসির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। মোবাইল সেক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ওই জায়গাটা আছে। তারপরে আপনার ব্রডব্যান্ডের বেলায় আপনারা অনেক ইনভেস্ট করেছেন। হ্যাঁ, ব্রডব্যান্ডের আপনি যদি রোবাস্ট ব্রডব্যান্ড ছাড়া আপনার ইন্টারনেট সার্ভিস থেকে অল সার্ভিসেস এটা সম্ভব আমাদেরকে, এটা আমাদেরকে তো করতে হবে। এই জায়গায় বিনিয়োগের জন্য যা যা করার দরকার আমাদের পক্ষ থেকে করা হবে, আমি আই ক্যান অ্যাসিওর ইউ। এবং যেখানে দেশি বিদেশির মধ্যে কোনো ডিসক্রিমিনেশন করা হবে, আগামী কোনো ডিসক্রিমিনেশন করা হবে না। এবং আমি আগেও বলেছি এই সেক্টর ইজ এ প্রফিটেবল সেক্টর উইথ হাই রিটার্ন। তো বাংলাদেশের ব্যবসায়ীরা এটা সুযোগ নিতে পারবে না। আমার মনে হয় এটা সুযোগ যথেষ্ট সুযোগ আছে। আপনাদের যে ফাইবার অপটিক্স যে লাইনগুলো আসছে, আমি তো বলছি 2%-এ আমরা যদি ভুল না হয়ে থাকে এডিপির একটা বিরাট ইনভেস্টমেন্ট এখানে আছে, তাই না? সুতরাং এই সুযোগটা আমাদের দেশের ব্যবসায়ীরা নিতেই পারে। আগামী দিনে আরও ফাইবার অপটিক্সের যদি সুযোগ থাকে সেটাও বাংলাদেশিদের নেওয়ার সুযোগ আছে। একটা কথা ভালো বলেছে, যেটা আমাদের এখন অন্য দেশের উপর দিয়ে আসছে, ভারতের উপর দিয়ে, এখানে তো আমাদের দেশের কিন্তু ডিজিটাল সিকিউরিটির একটা বিষয় আছে, অনেক বড় বিষয় আছে। তো সেই ক্ষেত্রে তো আমার জন্য তো আপনার অপটিক্যাল ফাইবার, সাবমেরিন ফাইবার, এগুলো তো আরো ওপেন করে দেওয়া দরকার। এখানে তো রেস্ট্রিকশনের কোনো দরকার নেই। লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওনারা একটা পলিসি দিয়েছেন, স্টেক হোল্ডারদের সাথে ওনারা বলছেন, ওনারা কথা বলেছেন, স্টেক হোল্ডাররা বলছেন আমাদের কথা শুনেছেন, কিন্তু ওনারা ওনাদের মতো করে করছে। সো আমরা তো একটা ডেমোক্রেটিক অর্ডারের দিকে যাচ্ছি এখন দেশটা। এই 14-15 মাস আমরা যারা আছি, দেশে কিন্তু কোনো ডেমোক্রেটিক অর্ডার নেই, একটা অনির্বাচিত সরকার আছে। সুতরাং ওনাদের একটা লিমিটেশন আছে এবং সেই লিমিটেশনের মধ্যে থেকে কাজ করা উচিত। এবং বড় বড় ডিসিশনগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি গণতান্ত্রিক অর্ডারে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার যারা জনগণের কাছে জবাব দিয়ে থাকবে, সেই ডিসিশনগুলো অপেক্ষা করা উচিত। আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই যে ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসার পর আমার মনে হয় এই বিষয়গুলো রিভিউ করা দরকার।